অনেকেই গতকালকে খালি আমার লাইভ খুঁজতেছিল যে কোথায় হাসান ব্লগসের লাইভ, হাসান ভাইয়ের লাইভ কোথায়। তো গতকালকে কিন্তু আমি কোনো লাইভ করিনি, কোনো গাড়ির শোরুমও যাইনি। তো অনেকে কারণটা জানতে চাইছিল যে কাহিনী কি, হাসান ভাই কেন আসে না, আজকে কেন লাইভ করতেছে না। তো আমি আজকে সত্য কথাটা বলে দিই, চাইছিলাম বলবো না, কিন্তু এখন দেখতেছি না বললেও উপায় নাই। আমার কালকে কিন্তু ঢাকায় 4টা লাইভ ছিল, 4টা শোরুমে আমার লাইভ করার কথা। আমি বাসা থেকে বেরও হয়েছি, রওনাও দিছি, কিন্তু যখন আমি ধোলাইপাড় ঠিক ওই জায়গায় থাকার মানে অবস্থায়, যখন আমি ধোলাইপাড়ে ছিলাম তখন এমন এক জ্যামে পড়ছি, তো সেটাও সমস্যা না, কিন্তু হঠাৎ করে না আমার পেটের মধ্যে একটা কামড় মারছে কি যেন। তারপরে মানে এমন এক পরিস্থিতিতে পড়ছি, গাড়ি রাস্তার মাঝখানে রাইখা না যাইতে পারতেছি, বাইরেতে না পারতেছি, সামনে যাইতে না পারতেছি, পিছনে যাইতে, আশেপাশে শুধু টয়লেট খুঁজতেছিলাম। লাস্টে কিন্তু ভাগ্য ভালো যে কোনো মতে যান বাঁচাইছি, কিন্তু এরপরে এমন এক অবস্থা হয়েছে প্রায় 3-4 বার। তো যাই হোক, ভাতিজা ফোন দিছিল কালকে, আমার বলতেছিল যে আঙ্কেল কালকে তো শুক্রবার, আমাদের লাইভ করতে হবে। তো আমি বললাম আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে আসতে পারবো, কারণ শরীরটা ভালো না, কারণ পেটের অবস্থা ভালো না। এই বন্ধের পরে না অনেকেরই এই সমস্যাটা হয়েছে। তো ভাতিজা এখন আজকে লাইভ করতে আসছি পরে আমাকে এমন এক জিনিস ধরাই দিছে, এই দেখেন, এটার নাম কি বলেন? এইটারে কেউ বলে আইট্টা কলা, আবার কেউ বলে বিসি কলা। এখন ভাতিজা কইতেছে কাকা আমাদের দেশের বিক্রমপুর থেকে নিয়ে আসছি, আপনার এই প্রবলেমের কথা শুনে এটা আমি বাসা থেকে আপনার জন্য নিয়ে আসছি, এটা খান, খাইলে দেখবেন ভালো হয়ে গেছে। আমার অনেকে বলছে ভাই কলা খান, তাহলে কলা খাইলে একটু। এনিওয়ে, যারা ভাতিজার লাইভ মিস করতে চান না, যারা কেএস কারভেলির লাইভ মিস করতে চান না, ভাতিজা আমার জন্য আনছে আইট্টা কলা, বাট আপনাদের জন্য আনছে কি জানেন? কথা বলা গ্লোরি, কথা বলা গ্লোরি গাড়ি আনছে ভাতিজা আপনাদের জন্য। এবং আজকে এই গ্লোরি গাড়িটা লাইভটা খুব অন্ধকার অন্ধকার মনে হইতেছে নাকি? অন্ধকার যে গাছের ছায়ার জন্য। আচ্ছা যাক, আমি একটু এদিক থেকে ক্যামেরাটা ধরি, তাহলে হয়তো একটু ক্লিয়ার দেখা যাবে। সো যাই হোক, আপনারা যারাই যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন আমাকে একটু কমেন্টস করেন তো আমাদের লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আর এই হচ্ছে ভাতিজা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক আঙ্কেল। ঈদ মোবারক। ঈদের পরে এই তো প্রথম দেখা তোমার সাথে, খুব ভালো লাগতেছে লুৎফর। থ্যাংক ইউ। এই গ্লোরি গাড়ি মানে কথা বলা গাড়ি, জি এর আগেও কিন্তু আমরা তোমাদের এখানে দেখাইছিলাম, হ্যাঁ হ্যাঁ, কিন্তু বিক্রি হয়ে গেছে। গ্লোরি আমি দেখাইলেই থাকে না, বিক্রি হয়ে যায়। বিক্রি হয়ে যায়, হ্যাঁ। এটা কত মডেল? 11 না 21। ও 21। আচ্ছা, 21 মডেলের একটা কথা বলা গ্লোরি গাড়ি। যারা কথা বলা গাড়ি কিনতে চান, গ্লোরি কিনতে চান, অল্প টাকায় 7 সিটারের মধ্যে 1500 সিসির গাড়ি খুঁজতেছেন বা কিনতে চান, তাদের জন্য এই গাড়িটা খুব ভালো হবে, খুবই সুন্দর হবে। এবং আজকের লাইভটা পুরোপুরি দেখেন, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। আমরা কেএস কারভেলিতে আসি এই মুহূর্তে। এই শোরুমটা হচ্ছে আপনার তেজগাঁ রহিম মেটাল মসজিদ এবং এইচএনএস সার্ভিস সেন্টার অথবা রুলিং মিল বোটতলার ঠিক পাশে। লুৎফরের কাছে অলওয়েজ আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর গাড়ি পাই, খুব ভালো ভালো গাড়ি পাই এবং রিজনেবল প্রাইসে গাড়ি পাই। বিশেষ করে কোয়ালিটি নিয়ে কথা বলতে হয়, কারণ লুৎফরের কাছ থেকে যারা অতীতে গাড়ি কিনছে সবার একটাই কথা যে ভাতিজা আমাদের জন্য ভালো ভালো গাড়ি নিয়ে আসে। তো এই গ্লোরির কালারটা হচ্ছে আপনার, এটা কি মিকা ব্লু না কি? এটা ব্লু কালার আঙ্কেল। ব্লু না? আজকে দুইটা 7 সিট দেখাবো আঙ্কেল। একটা হচ্ছে গ্লোরি 7 সিট আর একটা হচ্ছে মিৎসুবিশি এক্সপেন্ডার। দুইটার 1500 সিসি, একটা হচ্ছে নরমাল ইঞ্জিন, একটা হচ্ছে টার্বো ইঞ্জিন। আচ্ছা, এটা হচ্ছে টার্বো ইঞ্জিন, সিসি 1500, সিসি 1500, আর এটা 1500 সিসি নরমাল ইঞ্জিন। প্রাইস শুধু 10 লাখ ডিফারেন্স, মানে দামে 10 লাখ ডিফারেন্স। দামে 10 লাখ ডিফারেন্স। দুইটাই 7 সিট? দুইটাই 7 সিট। আচ্ছা, দুইটাই 1500 সিসি? দুইটাই 1500। এটা হচ্ছে 21 এর মডেল। 21 এর মডেল। আর এটা 21। এটাও 21? এটাও 21 এর মডেল। ও মা গো, দুইটাই 21 এর মডেল। যাক, যাদের বাজেটে মানে হবে তারা আপনার এটা নিতে পারবেন এক্সপেন্ডার, আর যাদের বাজেট একটু কম থাকবে তারা কথা বলা গ্লোরি গাড়ি নিতে পারবেন। বাজেট কম হলে সমস্যা নেই, কিন্তু এই গাড়িতে অনেক ফিচার্স পাবে বেশি, যেমন আপনার ভয়েস কন্ট্রোল পাবে। ভয়েস কন্ট্রোল মানে কথা বললে কথা আপনার কাজ করবে, সানরুফ খুলবে, কথা বললে আপনার গ্লাস খুলবে, এসি অন অফ হবে, সবকিছু ভয়েসের মাধ্যমে কন্ট্রোল হবে। আপনি অনেক ফিচার্স। ইতালি থেকে আমাদেরকে দেখতেছেন আমজাদ মিয়া ভাই, থ্যাংক ইউ। একজন লিখছে আসসালামু আলাইকুম ভাই, অনেক ধন্যবাদ। কিন্তু যারাই লাইভটা দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ করব সম্পূর্ণ লাইভটা দেখেন, কারণ লুৎফরের ভিডিও খুব একটা লম্বা হয় না, অল্প সময়ের মধ্যে আমরা লাইভটা শেষ করবো ইনশাল্লাহ, এবং আপনাদের জন্য ভালো ভালো কিছু গাড়ি দেখাবো। গ্লোরির সামনের লুকটা একটু দেখেন। এই গাড়ির প্রাইস আমি যদি বলি এর ফিচারের সাথে যদি কম্পেয়ার করি, প্রাইসটা কিন্তু তুলনামূলক অনেক কম, অনেক কম। আপনি এই প্রাইসে 7 সিট, এই প্রাইসে আপনার ব্যাকট্রাঙ্ক পাওয়ার, সানরুফ মুন্ডুফ, তারপর 360 ক্যামেরা, এরপরে ভয়েস কন্ট্রোল, এই জিনিসগুলো কিন্তু অন্য কোনো গাড়িতে পাবেন না। সিট পাওয়ার, সিট হিটার, সিট পাওয়ার সব আছে, সব আছে। আচ্ছা, এবার একটু দেখেন এই যে গাড়ি, এটা কি মানে শুধু ড্রাইভিং সিটই পাওয়ার? ড্রাইভিং সিট, প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার, ড্রাইভিং সিটও পাওয়ার, প্যাসেঞ্জার সিটও পাওয়ার। আচ্ছা, একজন লেখছে গ্লোরি কম দামে বেস্ট এসইউভি।
ইঞ্জিনিয়ার মারুফ আলম ভাই বলছেন, থ্যাংক ইউ। মাগুরা থেকে একজন দেখতেছেন, সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এবং লাইক দিয়ে দেন। কথা বলা গ্লোরি 2021 মডেল এবং এটা রেজিস্ট্রেশন হয়েছে মেবি 2021 না 22 রেজিস্ট্রেশন। 1500 সিসি হওয়াতে এটাতে কিন্তু আয়কর আপনার কম, 7 সিটের গাড়ি চালাবেন আর আয়কর দিবেন 5 সিটার গাড়ির। এই যে রেয়ারে এসি ভেন্ট আছে, ফিচার্স বলতে গিয়ে এইটা কথা বলতে ভুলে গেছিলাম, রেয়ারে এসিও আছে দেখছেন, পিছনে হ্যান্ডরেস্টও আছে। আচ্ছা, মানে কি বলবো আর বলেন, এই বাজেটের মধ্যে এত কিছু আপনি পাবেন না। এটা চাবি কই? চাবি থাকলে একটু স্টার্ট করে দিলে সানরুফটা খুলে দেখাইতাম। গ্লোরিতে দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে বাংলাদেশে অ্যাসেম্বল করে, এটা হচ্ছে চায়না থেকে হয়ে আসে। আচ্ছা, যেটা একটা হচ্ছে বাংলা করে ইম্পোর্ট করে, আর এটা হচ্ছে যে পিএইচপি অটোমোবাইলস মেবি ইম্পোর্ট করে। না এটা বোধহয় ইয়ে করে, যে কি বলে যেন মা এন্টারপ্রাইজ। হ্যাঁ, মা এন্টারপ্রাইজ করে। জি, এখানে লেখা থাকে আঙ্কেল, যে যেমন এটা হচ্ছে দেখেন 21 মডেল লেখা মেড ইন চায়না লেখা, এটা হচ্ছে চাইনিজ ভার্সনটা। আচ্ছা আচ্ছা, এই যে মেড ইন চায়না, মেড ইন চায়না, এটা আপনার বাংলাদেশিটা না। আচ্ছা, যাই হোক, গাড়ি কিন্তু মানে গ্লোরি আমি যেখানে ভিডিও করি একটাও থাকে না, সব বিক্রি হয়ে যায়, কারণ এই গাড়ি এই প্রাইস রেঞ্জের মধ্যে দারুণ করছে। 17 সিরিয়াল। কি এটা কি রিমোটে চাপ দিলে খুলবে নাকি? একটু ব্যাক ট্রাঙ্কটা খুলে দেখো, এটা কিন্তু ব্যাক ডালা অটো গ্লোরি 580 1500 সিসির 7 সিটার। আঙ্কেল ওয়াশ পলিশ করে নেন, কালকে আনছে গাড়ি আমি আপনাকে। আচ্ছা, ওয়াশ পলিশ পরে কইরো, আমি আপাতত এই অবস্থায় দেখাই দেই। আমাদের ভাতিজার গাড়ি সম্বন্ধে আপনাদের ধারণা আছে যে ও কি টাইপের গাড়ি আনে, আশা করতেছি এই গাড়িটা আপনাদের পছন্দ হবে। ভাই RS ফাহিম চৌধুরী ভাইকে আপনার ভিডিওতে চাই, ইটস রাকিব। আচ্ছা, ইনশাল্লাহ দেখা যাক। এইখানে 7 সিটার গাড়ির এই যে লাস্টের যে দুইটা সিট আছে, এগুলো না অ্যাডাল্ট পারসন বসতে পারবে। অ্যাডাল্ট পারসন বসতে পারবে, সবগুলো সিট লেদারের আঙ্কেল, সবগুলো লেদার সিট। আচ্ছা, 7 সিটার গ্লোরি, আমরা এটাকে আসলে কথা বলা গ্লোরি বলি। তো যদি কেউ নিতে চান এই সপ্তাহে আসেন কেএস কারভেলি, আই মিন ভাতিজার শোরুমে কিন্তু গাড়িটা অ্যাভেলেবল আছে। আচ্ছা, এটা টায়ারের কি অবস্থা লুথর? টায়ারের সবগুলো নতুন মত আছে, 18,000 মাইলেজ। 18,000 মাইলেজ। ওকে, এই দেখেন, এটা হচ্ছে আপনার টায়ারের যে কন্ডিশন, এখনো পর্যন্ত আমার মনে হয় 1 বছর চালানো যাবে, আরো 1 বছর ইজিলি চালানো যাবে। এবং এটার এলয় রিমগুলো সুন্দর। 7 সিটার গাড়ি, আবার উপরে দেখেন একটু রূপবার এই যে কি আছে, মানে এটার মধ্যে ভাই অল্প টাকার মধ্যে আপনারা অনেক কিছু দিবে, অনেক কিছু। এই প্রাইস রেঞ্জ, আপনি একটু চাবি আনলে একটু স্টার্ট করে দেখাইতাম। চাবি আনছে না? একটু স্টার্ট করো তো, কথা বলে দেখি কি অবস্থা। তো গাড়িটা আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের যাদের গ্লোরি কেনার ইচ্ছা আছে, আজকে লাইভে এই গ্লোরিও পাবেন, সাথে কিন্তু 7 সিটার একটা রাশ গাড়িও আছে, আমরা রাশটা পরে দেখাইতেছি। আর স্ক্রিনে ফোন নাম্বার আছে, ফোন দিন। আমার কাছে কি মনে হইতেছে লুৎফর জানো, আমি এখন দুবাই আছি। দুবাই কেন? তোমার পোশাক দেখা মনে হইতেছে আমি এখন দুবাই আছি, আর একটু পরেই এখন যাবো হইলো ইয়েতে, ওই যে সাহারা কি বলে, বালুর ওইখানে। একটু এসিটা দেখি গ্লোরি রে, শুক্রবার বইলা আমি এসিটা অফ করতে অন করতে পারি কিনা। এখানে এসি আপাতত অফ আছে, দেখেন এখন আছে অফ। গ্লোরি রে বললে হয়তো অন করে দিতে পারবে, দেখি। হাই গ্লোরি, এই রেডিও চালুকে ইয়ে করো তো, সাউন্ড একদম কমাই দাও। হ্যাঁ, না সাউন্ড কমাইলে হবে না তো, রেডিওটা ক্যান্সেল করতে হবে। হ্যাঁ, রেডিওটা অফ করে দিছি। ওকে, হাই গ্লোরি, টার্ন অন এসি। দিছে অন কইরা, দেখছেন একদম বিসমিল্লাতেই কাজ করছে। মানে আপনি মুখে বলবেন এসি অন করতে, এসি অন হয়ে যাবে। আচ্ছা, আগে একটু বাতাস খাই। যে পরিমাণ গরমে মনে হচ্ছে দুবাই আছি, অস্থির হয়ে গেছি চাচাবাতি, যা দেখেন মানে ঘামাইতেছি, গরমে দুবাই ফিল হচ্ছে। তো যাই হোক, গরমের কারণে ওরে দুবাই ফিল হচ্ছে। আমরা আজকে লাইভটা খুব স্বল্প সময়ের মধ্যে শেষ করবো। একটা লাইক চাই, একটা লাইক এন্ড একটা শেয়ার। 600 লোক আছেন, আস্তে আস্তে আরো লোক আসবে, এবং এই লাইভটা পরেও যারা দেখবেন শেয়ার দিয়ে দিন। আপনাদের জন্য একটা চমৎকার গ্লোরি গাড়ি নিয়ে আসছে দুবাই থেকে আমাদের। আচ্ছা, সানরুফটা খুলতে বলো, দেখি তোমার কথা শোনাই নাকি। আপনি বলেন। হাই গ্লোরি, ওপেন। আসলে কি বলবো, সানরুফ বলবো না, এটা তো আরেকটা নাম বললে ও খোলে। দুইটাতে মানে আমি দেখছি দুই ভেরিয়েন্টে দুই রকম। হাই গ্লোরি, I missed what you said. What was that? হাই গ্লোরি, ওপেন স্কাইলাইট। How can I help you? ওপেন স্কাইলাইট। Sure. এই যে দেখেন, দেখছেন, বুঝছে। আমার গ্লোরিটা তো ভালো, একদম ভালো। ও, তোমার গ্লোরিটা ভালো, বুঝছি, বাস্তা বুঝছি। হ্যাঁ হ্যাঁ। একজন লিখছে সেই ভাই, আসলে এই যে সানরুফ খুলতে বলছি, এটাতে আসলে হাই ওপেন স্কাইলাইট বলতে হয়, আর আরেকটা আছে ওইটাতে ওপেন সানরুফ বলতে হয়। মানে এই দুইটা বললেই হয়। আপনারা পুশ স্টার্ট পাচ্ছেন এই গাড়িতে, সাথে মাইলেজ হচ্ছে 18,000 না, 18,343। আচ্ছা, তো আপনারা দেখেন একটা গাড়িতে 7 সিট পাবেন, 1500 সিসি পাবেন, সানরুফ মুন্ডুপ পাবেন, ভয়েসে চলবে,
হাই গ্লোরি, ক্লোজ স্কাইলাইট। I'm still learning. আচ্ছা যাক, হাই গ্লোরি, I'm not sure about that. Say again, please. ভলিউম কমায় রাখছো, কানে শোনে না মনে হয়। হাই গ্লোরি, টার্ন অফ এসি। Not sure about that. Bye. পাই বলে দিছে, যাক রাগ করছে। এনিওয়ে আমরা ম্যানুয়ালিও করা যায়, এটা বয়েজে যে শুধু চলবে তা না, আপনি বয়েজও চালাতে পারবেন, চাইলে আপনি ম্যানুয়ালিও করতে পারবেন। তাহলে সানরুফ লাগাইতে পারলাম। এবার একটু কার্টিনটা লাগাই দিই, দেখেন যে পিছনে কিন্তু একটা কার্টিন আছে, দেখছেন পর্দা, মানে যখন বৃষ্টির দিন তখন সানরুফটা খুলে দিলেন, উপরের থেকে মনে করেন ঝমঝম ঝমঝমাঝম বৃষ্টি পড়লো। আর এই দেখেন কি সুন্দর, এটা বাচ্চারা বেশি পছন্দ করছে এই গাড়িটা, আমি দেখছি বাচ্চারা দেখছি খুব পছন্দ করে। গাড়ির ইন্টেরিয়রটা কিন্তু সিলিংটা পুরোই বিস্কিট কালার, আর এই যে পাশে এখানে উডেন অপশন আছে। 21-এর মডেল আর রেজিস্ট্রেশন হয়েছে 22 এটাতে 360 ক্যামেরাও আছে, দেখবেন এই দেখেন 360। গ্লোরি খুব পছন্দের গাড়ি। আমার ফ্রেন্ড কদিন আগে একটা গাড়ি নিল এই আর্সেনাল ইউনিভার্সিটিতে পড়েও, আমার কাছে তখন গ্লোরি ছিল না, পরে ও অন্য শোরুম থেকে নিছে আর কি, আমি অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম। ও, আচ্ছা। ওই আঙ্কেলের যদি শোরুমে যাও নিয়ে আসো, সমস্যা নেই। আচ্ছা যাক, গ্লোরি চলো গাড়ি ভালো গাড়ি। চলো এবার বাইরে যাই। ভালো বলতে কি, এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফিচার সহ হ্যাঁ। ভালো বলতে হয়, হ্যাঁ, কারণ অবশ্যই। এই প্রাইসে অন্য কোনো গাড়ি আসলে এত কমে এত ফিচার দেয় না। এই হচ্ছে প্যাসেঞ্জার সিটটা পাওয়ার, যেটা একটু আগে আপনাদেরকে বলতেছিলাম যে ড্রাইভিং সিটও পাওয়ার, প্যাসেঞ্জার সিটও পাওয়ার। দেখছেন আমি এই যে হাত দিয়ে সুইচটাকে জাস্ট প্রেস করলাম, অটোমেটিক্যালি কিন্তু সিটগুলো অ্যাডজাস্ট হইতেছে। সামনে আনবেন, এই যে সামনে আসতেছে, দেখছেন, এবং এগুলো কিন্তু সব অ্যাক্টিভ, কাজও করতেছে। হ্যাঁ, সবগুলো অ্যাক্টিভ, সবগুলো ফিচার। ওকে, তাহলে আমাদের বাতিজা দেখি গ্লোরির দাম কত দেয়। মডেল 21, রেজিস্ট্রেশন 2022, হ্যাঁ ভাই, 1500 সিসির গাড়ি। একজন লিখছে ভাতিজাকে অনেক ইনোসেন্ট লাগে। ভাতিজা আসলে ইনোসেন্ট, Thank you. অনেক ইনোসেন্ট। কত টাকা বলো? এটা আস্কিং প্রাইস হচ্ছে 27 লাখ টাকা। ধরো 27 থেকে নিচে আসো, 26-এর ঘরে আসো। 26,80,000 টাকা। 26,80,000 টাকা। তাও আস্কিং। আস্কিং প্রাইস আসলে আমি ইচ্ছা কমাই দিব রে। ওকে, তাহলে 26,80,000 টাকায় আপনি 21-এর মডেল 22-এ রেজিস্ট্রেশন করা 1500 সিসির এই চমৎকার গ্লোরি গাড়িটা পাচ্ছেন, যেটা 7 সিটার, বাম্পার ইনস্টল করা আছে, শুধু নাম ট্রান্সফার করবেন। মাইলেজ হচ্ছে 18,000 এই গাড়ি। মাইলেজ 18,000। হ্যাঁ, Thank you. আর ওটার থেকে এটা হচ্ছে 10 লাখ টাকা বেশি, 37 লাখ টাকা। এটা হচ্ছে 21-এর মডেল 22-এর রেজিস্ট্রেশন। এবার একটু এক্সপেন্ডার দেখি, মিৎসুবিশি এক্সপেন্ডার 21-এর মডেল, আর এটা রেজিস্ট্রেশন কত? এটাও পুশ স্টার্ট, এটা 22-এর রেজিস্ট্রেশন। এটা রেজিস্ট্রেশন 22-এ। এটাতে আবার ডুয়েল এসি আছে, এই যে মাথার Dual উপরে AC আছে, হ্যাঁ। পিছনে আছে না? হ্যাঁ, সামনে এবং পিছনে দুই জায়গাতে আপনার ডুয়েল এসি আছে। এটাতে হ্যান্ড রেস্টও আছে। 7 সিটার অকটেন ডিভেন তেলের গাড়ি। আচ্ছা, আয়কর কিন্তু দুইটা গাড়িরই সেম আইকন। আপনি চাকাগুলো দেখেন, রিমসগুলো এবং টায়ারের কন্ডিশন দেখেন। সেকেন্ড হ্যান্ড গাড়ি আসলে কন্ডিশন দেখেই কিনতে হয়, আপনার মাইলেজ দেখে কিনা লাভ নাই। তো এই গাড়িটা আপনারা যদি কেউ নিতে চান, আমাদের লুৎফরের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আর ফ্রন্ট থেকে গাড়িটা দেখাইলাম, এই যে লাইটগুলো তো অরিজিনাল আছে না লুৎফর? সব অরিজিনাল এগুলো। খুবই সুন্দর, খুবই সুন্দর। 21-এর গাড়ি, কোনো কিছু চেঞ্জ থাকবে না। 21-এর মডেল, আর এটা রেজিস্ট্রেশন কত? 22। ওকে, তাহলে এই এক্সপেন্ডারের প্রাইসটা কত লুৎফর? 37 লাখ টাকা। মানে গ্লোরি হচ্ছে 27 লাখ আর এটা হচ্ছে 37 লাখ। গ্লোরির দাম অবশ্য আমরা 26,80,000 করে দিছিলাম। এটা কি ব্যাগডালা অটো টোটো কিছু আছে লুৎফর? এটা সিরিয়াল হচ্ছে 47, এটা সিরিয়াল হচ্ছে 47 3004, নাম্বারটাও কিন্তু সুন্দর। আর এই হচ্ছে আপনার 7 সিটার গাড়ি। আপনারা ফ্যামিলি বড় যাদের, ফ্যামিলি মেম্বার বেশি যাদের, তারা চাইলে এই গাড়িটা নিতে পারেন। হ্যাঁ, তাহলে আস্কিং প্রাইস বলছি দুই গাড়িতেই, আপনারা আইসা দামাদামি করেন। ঠিকানাটা হচ্ছে তেজগাঁ নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে। আচ্ছা, সিএচআর আনছো? সিএচআর, হ্যাঁ। কত মডেল? সিএচআর হচ্ছে 18 মডেল। 2018 মডেল, 22 বা 23 রেজিস্ট্রেশন, 22 আচ্ছা, এই হচ্ছে সিএচআর 2018 মডেল জিএলইডি প্যাকেজের গাড়ি। জেনারেল পেজ। আর এক্সপেন্ডারের মাইলেজ হচ্ছে আপনার 9,300। এটা হ্যাঁ, এক্সপেন্ডার 9,300 মাইলেজ। 9,300 মাইলেজ। ওকে, ইটস রাকিব ভাই কমেন্টস করতে করতে মানে আসলে কি খুব বলবো। থ্যাংক ইউ ভাইয়া, আপনার কমেন্টস আমি দেখছি, আপনাকে ধন্যবাদ। আর এই গাড়িটা একটু দেখেন, এই যে হাফ লেদার, আপনার ড্যাশবোর্ড, তবে সাইডের প্যাড, সিট চকলেট কালার হবে, আপনার সিট হিটার আসবে, মানে এগুলো হচ্ছে অরিজিনাল জিএলইডি হ্যাঁ, প্যাকেজে আসবে, এবং চাকাগুলো এই যে এরকম আসবে। হ্যাঁ, দারুন। কালারটা কিন্তু আপনার একটু আনকমন, এটা হচ্ছে গ্রে নাকি? এটা গ্রে কালার। গ্রে কালার। সিএচআর যাদের এখনো কিনা হয় নাই, কিনবেন করতেছেন, এটা দেখেন, পছন্দ হবে। নাইস কালেকশন। আমাদেরকে হাসান এমডি কামরুল বাইক বলছেন, অনেক ধন্যবাদ। এন্ড সিএচআর তো 25 এই গাড়িটাতে আমি পুরো ফুল ট্যাঙ্ক করছি। এটা মাইলেজ কত? 44,000। 40,000, হ্যাঁ, 44,000 মাইলেজ। এবং সিএচআর এখানে কিন্তু এলইডি লাইট লাগানো আছে। যাক, এই গাড়িটার গ্লাস জেনুইন আছে নাকি? গ্লাস লাইট জেনুইন আছে। ওকে, 17 সিরিয়াল। এই গাড়িটা আমি ফুল ট্যাঙ্ক করার পর আমি খুলনা 0 পয়েন্ট একবার গেছি, একবার আসছি, দেন এখন থেকে নরসিংদী গেছি, আসছি, আর বিক্রমপুর মামাতে গেছি, আসছি, দেন আমি তেল ভরছি।
ফুল ট্যাঙ্কি করার পরে ফুল ট্যাঙ্কি করার পরে তিন জায়গা চলে প্রায় গেছে 30 থেকে 32 মাইলেজ দিতেছে। তাই 30 30 কিলো 1 লিটারে 1 লিটার এমন মাইলেজ দিছে আমাকে এই গাড়িটা। বাপরে আমি বাপ। খুলনা পুরো 0 পয়েন্ট পর্যন্ত গেছি। আচ্ছা আচ্ছা দারুন। তাহলে এটা পরীক্ষিত এবং এটা মাইলেজ ভালো দিবে, কারণ মাইলেজ খুব ভালো দিবে। সিএচআর মাইলেজ ভালোই দেয়। হাইব্রিড গাড়িতে গাড়ির কোনো মধ্যে ডিস্টার্ব সিএচআর নাই, কোনো সেন্সরে কোনো প্রবলেম নাই, পার্কিং সেন্সর এগুলো সব আছে গাড়িতে। কারণ এইসব গাড়িতে সামান্য কোনো প্রবলেম থাকলেও বা কোড থাকলেও আর আপনি স্ক্রিনে শো করে। আচ্ছা, এটার প্রাইস কত? এটা আস্কিং প্রাইস হচ্ছে আঙ্কেল 30-50 30 লাখ 30,50,000 টাকা। আচ্ছা, আমি 18 মডেল গাড়ি 30-50 30-50 আসেন কিছু আমি সিজে যে করা কোটা থাকলে করে দিবেন। সবগুলো এক মানে বেশি দিন থাকে না, এক মাসের মধ্যে সোল্ড হয়ে যায়। আমার যে কালোটাও যা কন্ডিশন আলোর মধ্যে sold ভালো হয়ে তো, গেছে। এই জন্য হ্যাঁ। আসলে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। এবার একটা গাড়ি দেখাই। এবার একটা ব্লুবার্ড দেখাই। আমার কাছে 6-7 থাকে, বাট এটা হচ্ছে 5 মডেল, 5 2005 এর নিশান ব্লুবার্ড শিল্পী। ব্লুবার্ড শিল্পী। ওকে, এটা সিসি কিন্তু 1500। 1500 এটা কিন্তু বেজ ইন্টেরিয়র আঙ্কেল। ওকে, ইন্টেরিয়রটা দেখেন বিস্কিট, এবং এইটা কিন্তু একটু ব্যতিক্রম। লুৎফর তুমি যাই বলো না কেন, আমি তো অনেক ব্লুবার্ড শিল্পী দেখছি, এটার এই যে এই জায়গাগুলোতে আপনার এই যে পেটগুলারে কাপড় থাকে, একটু আমি ইয়া করার কারণে seat cover- দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে। সিট কভার সাথে মিলা এটা করা। আচ্ছা, এটা মডেল কত? 5 মডেল। একদম কম প্রাইসের মধ্যে আপনি এলিয়ন প্রিমিয়ার 7 পাবেন এই গাড়িটার মধ্যে। এই গাড়িটার মধ্যে তেলের গাড়ি না? তেলের গাড়ি, হ্যাঁ। রেজিস্ট্রেশন কততে? আর রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 8 বা 9 আচ্ছা আচ্ছা, 5 এর মডেল, 8 রেজিস্ট্রেশন। 8 রেজিস্ট্রেশন করা তেলের গাড়ি, হচ্ছে নিশান black- ব্লুবার্ড শিল্পী। ব্ল্যাক এবং ব্ল্যাকের মধ্যে যে ক্যামেরা দানা এই যেটা। জায়গাটা দেখেন, বাইরে বাইরে কি করছে দেখছো? এটা অরিজিনাল ক্যামেরা, যেটা অরিজিনাল থাকে এটা এভাবে একটা বক্স এরকম আসে, আসে, box সহ। হ্যাঁ ব্যাকডেলার সাথে এটা আসে, ওরে। একদম অরিজিনাল ক্যামেরা বিল্ট ইন। এবং রিমগুলোও দেখেন। আর যেটা আফটার মার্কেট লাগানো ওটা ছোট করে থাকে। ওকে, তাহলে ব্লুবার্ড শিল্পী যাদের চয়েসে আছে, গাড়ি খুঁজে পাচ্ছেন না এখনো পর্যন্ত, লুৎফরের কাছে সেই গাড়িটা দেখে যান। সিসি 1500 হওয়ার কারণে এটাও আয়কর কম, ওই যে সামনের দুইটা জিপের যে আয়কর এটাও সেম। সেম আইকন, হ্যাঁ। ওকে, তাহলে ব্লুবার্ড শিল্পী 5 এর মডেল এই গাড়িটা কত হলে নেওয়া যাবে? এটা আজকে হচ্ছে 12,80 12,80,000 টাকা। 80,000 টাকা। 12,80,000 তাও আস্কিং, আসার পরে দামাদামি করলে হয়তো আরো কমবে। এক্স করোলা আছে বোধহয় একটা লুৎফরের কাছে। X তোমার কাছে তো Corolla- এক্স করোলা পাওয়াই যায় না। না, এক্স কলার থাকে না এগুলো। এক্স কলারটা হচ্ছে অ্যাসিস্টা 1300 সিসি এসিস্টা, অ্যাসিস্টা, হ্যাঁ। কিন্তু আপনি একদম বাজেট কম যাদের, তাদের জন্য খুব দারুণ। 12 সিরিয়ালের গাড়ি, এবং এটা কাগজপত্র সব আপডেট করা, মানে এমন না যে গাড়ি কিনে নিয়ে আবার আপনাকে কাগজ করতে হবে। এই গাড়িটা যদি আমি একটু বাইরে না দেখাতে পারতাম, আপনি হয়তো ক্যামেরা দিলে ভালো বুঝতে পারতেন এই গাড়িটা যে কি পরিমাণ ফ্রেশ। 4 মডেল একটা গাড়ি, এটা জি এডিশনের গাড়ি, আপনার আচ্ছা। হ্যান্ডেল সব নিকেলের। দেখেন নিউ শেপ, 4 এর নিউ শেপ, 4 নিউ শেপ। এটা 10 রেজিস্ট্রেশন। 10 রেজিস্ট্রেশন। 10 রেজিস্ট্রেশন, সামনে পিছনে সবগুলো গ্লাস অরিজিনাল আছে। 1300 সিসি অরিজিনাল তেলের গাড়ি। মনে করেন যে ঢাকা শহরে এক পিস এরকম। আমার এই গাড়িটাতে কোনো কিছু চেঞ্জ নেই, শুধু মনে হয় সামনে লাইট দুইটা তাইওয়ান লাগানো। শেখ তাও আমি হাসিবুল লাগাইছি। হাসান ভাই, আপনি আমার পেজে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমাকে ইমেল করেন দয়া করে। আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছে, নাম্বার আসলে এভাবে দিতে পারবো না, আপনি ইমেল করেন। Mail তো করেন। এই এক্স করলাটা কত টাকা হলে বিক্রি করবা? এটা আস্কিং প্রাইস হচ্ছে আঙ্কেল 11,80,000 ছিল মেবি আমাদের। 11,80,000 ঈদের আগে। এমনই ভুলে গেছি। 11,80,000 11,80 থাক। আচ্ছা, 11,80,000 টাকা তাও আস্কিং প্রাইস। তবে Asking গাড়িটা price। খুব সুন্দর, গাড়িটা খুবই সুন্দর। খুবই সুন্দর, আয়শা পছন্দ হবে দেখলে। একটা এলিয়ন দেখাই আপনাদেরকে। এলিয়ন দেখান। Alien- এলিয়ন দুইটা আছে, 11 আছে, 13 আছে, 12 আছে। এটা মডেল কত? এটা 12 12 মডেল এলিয়ন। 12 মডেল, 17তে রেজিস্ট্রেশন। এটা সিলভার, ভিতরে বেজ ইন্টেরিয়র, জি গ্রেডের গাড়ি। আপনার প্রজেকশন লাইট, পুশ স্টার্ট, আপনার মাল্টিমিডিয়া কন্ট্রোল, এই দেখেন উডেন, ক্রুজ কন্ট্রোল। দেখছেন উডেন অপশন, বেজ ইন্টেরিয়র, এবং এটা কিন্তু আপনার স্টিয়ারিংও পর্যন্ত উডেন আছে এবং কন্ট্রোলারও আছে। হ্যাঁ, এই যে দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে। জি প্যাকেজের গাড়ি। জি এখানে প্যাকেজ আপনার আপনার সিটের Alien- ফেব্রিক, প্যাডের ফেব্রিকই অন্যরকম আসবে। জি গ্রেড, হ্যাঁ, জি গ্রেডের গাড়ি। এই দেখেন এগুলো কিন্তু অরিজিনাল সিট, হ্যাঁ, বইসা আরাম পাইবেন, দেখতেও সুন্দর লাগে। দেখতে সুন্দর। আচ্ছা, এটা কি তেলের? তেলের গাড়ি, হ্যাঁ আঙ্কেল। ওকে, তেলের গাড়ি। তো যাই হোক, এলিয়নটা কত টাকা হলে বিক্রি করবা? এলিয়নটা আজকে হচ্ছে 23,50 23,50,000 টাকা। 50,000 টাকা। জি, 23,50,000 টাকা এলিয়ন, প্রজেকশন লাইট আছে। প্রজেকশন লাইট। আচ্ছা, ডান পাশের ওইটা কি? হোন্ডা ভেজেল, ওটা হচ্ছে 15 মডেল তেলের নাকি? তেলের গাড়ি, হ্যাঁ। আচ্ছা, হুন্ডা ভেজেল অকটেন ডিভেন তেলের গাড়ি যারা খুঁজতেছেন, এই লুৎফরের কাছে ডাবল প্রজেকশন, ইমার্জেন্সি ব্রেক, এটাতে টিকটনিক গিয়ারও আছে। এবং তেলের ভেজেল গাড়ি নিয়ে আমি এখন পর্যন্ত কোনো কমপ্লেইন শুনি নাই কারো কাছে। না, একটু হাইব্রিড, হাইব্রিড নিয়ে টুকটাক শোনা যায়, এই জন্য হাইব্রিড সেল করি না তেমন বেশি। বাট তেলের গাড়ি কিন্তু আপনার কোনো কমপ্লেইন নাই, একদম এলিয়ন প্রিমিয়ার মতোই আপনি সার্ভিস পাবেন। এগুলা ডিসিটি গিয়ার না, হ্যাঁ, সিবিটি, সিবিটি, CVT, এটা হচ্ছে সিবিটি গিয়ার। ডিসিটি গিয়ারে প্রবলেম করতে পারে, বাট এটাতে কোনো প্রবলেম নাই। এই গাড়িটার প্রাইস কত? এটা আস্কিং প্রাইস হচ্ছে আঙ্কেল 24,50 15 মডেল। মডেল হচ্ছে 2015, 15 রেজিস্ট্রেশন। অকটেন ডিভেন তেলের গাড়ি, হুন্ডা ভেজেল তেলের গাড়ি, হ্যাঁ। দাম কত বললা? 24,50। 24,50,000 টাকা আস্কিং। আসলে কিন্তু দামাদামি করা যাবে। আমার ওই 4 লাখ টাকা গাড়ি কিন্তু একদিনে বিক্রি হয়ে গেছে। আমি আরেকটা ভাবতেছি এরকম 4-5 লাখ টাকা গাড়ি আনবো। ওই যে গত ভিডিওতে যেটা দেখাইছিলাম। স্প্রিন্টার। আল্লাহ। আচ্ছা, তাহলে এখানে একটা রেড ওয়াইন কালারের গাড়ি আছে, এটা কি?
এটা প্রিমিও প্রিমিও 13 মডেল 2013 মডেল রেড ওয়াইন কালারের জাতীয় গাড়ি প্রিমিও। প্রিমিও 17 তে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 17। তেলের গাড়ি। আচ্ছা, এটা অকটেন দিবেন। বাতিজার শোরুমে যা দেখবেন মানে আইসা আপনি কনফিউজ কি বলে এটাকে, মানে রিজেক্ট করতে পারবেন না, গাড়ি রিজেক্ট করতে পারবেন না। হ্যাঁ, গাড়ি ভালো পাবেন 100 এটার মডেল হচ্ছে 2000, শুধু প্রাইস একটু কম বেশি হতে পারে, বাট গাড়ি ভালো পাবেন। এটা 13 মডেল 17 তে রেজিস্ট্রেশন 17। লুৎফরের মিতা একজন কমেন্টস করছে যে মিতাকে আজকে দারুণ লাগতেছে। আসলে লুৎফরকে অনেক সুন্দর লাগতেছে। তো যাই হোক, তেলের গাড়ি, মডেল হচ্ছে 13 আর রেজিস্ট্রেশন 2017। এই গাড়িটার প্রাইস কত লুৎফর? এটা আস্কিং হচ্ছে 2550। 25,50,000। আচ্ছা, পাশে একটা মাজদা এক্সেলা আছে। পাশে একটা মাজদা এক্সেলা আছে। মাজদা এক্সেলার মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন 2017-16। 10 মডেল 16 রেজিস্ট্রেশন। এটা হচ্ছে 10 নিউ শেপটা 1500 সিসি এবং কালারটা হচ্ছে পার্ল হোয়াইট কালার। হ্যাঁ, ভিতরটা দেখা যায় না, পুশ স্টার্ট। হ্যাঁ, এটাতে আবার অ্যান্ড্রয়েড প্লেয়ারও ইনস্টল করা আছে। সরি, এটা চাবি স্টার্ট কিন্তু তেলের গাড়ি। হ্যাঁ, ওকে, পার্ল কালারের মাজদা এক্সেলা, মাজদা এক্সেলা, লাইট ও প্রজেকশন। লাইট। এটার প্রাইস কত? এটা আস্কিং হচ্ছে 1650। একজন অ্যাড্রেস জানতে চাইছে। কেএস কারবেলি মানে ভাতিজার লুৎফরের শোরুমটা হচ্ছে তেজগাঁ নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে, এইচএনএস সার্ভিস সেন্টারের উল্টা পাশে, সুজুকি সার্ভিস সেন্টারও ঠিক উল্টা পাশে, রুলিং মেল বটতলা। আপনি যদি শান্তা টাওয়ার চিনে থাকেন, শান্তা টাওয়ারের পাশেই আছে হচ্ছে বলাকার মোড় ক্রস করে একটু আগাইলেই সামনে পাবেন রুলিং মেল বটতলা। স্ক্রিনে আমাদের যে শোরুমের নামটা দেওয়া আছে, ওই নাম, স্ক্রিনের নাম্বার আছে, গুগলে ওইটা লিখে সার্চ দিলে আপনি পাবেন। গুগলে সার্চ করলে পাবেন, ফেসবুকে পাবেন, ইনস্টাগ্রামে মাজদা এক্সেলার দাম কত পাবেন? মাজদা এক্সেলার প্রাইস 1650 আঙ্কেল। 16,50,000 টাকা। 1650। এরপর এটা এলিয়ন দেখাই। এলিয়ন কত মডেল এটা? এলিয়ন এটা হচ্ছে 10 এর মডেল, 12 তে রেজিস্ট্রেশন। 2010 এর মডেল, 12 তে রেজিস্ট্রেশন, 33 সিরিয়াল। 33 সিরিয়াল। হ্যাঁ, কালার হচ্ছে ব্ল্যাক। এবং কি সুন্দর একটা জিনিস আছে দেখেন এখানে। শোপেস তো কত ধরনেরই মানুষ ইউজ করে, বাট এটা দেখে পছন্দ হইলো, ভালো লাগলো। তেলের গাড়ি তো এটা অনেক সুন্দর সুন্দর শোপিস ছিল, সব কাস্টমার নাম রেখে দিয়েছে। আরে কাস্টমার রাইখে দিছে বলে। আচ্ছা, এটা মডেল হচ্ছে 2010 তেলের গাড়ি। ওকে, অকটেন দিবেন। না সরি স্যার, এলপিজি করা আঙ্কেল। 1 মাস হইছে এলপিজি করা, একদম নাভানাতে মেবি করা, নাভানা কার্ডটার সব সহ আছে। 1 মাস হইছে এলপিজি করছে। 1 মাস আগে? 1 মাস আগে এলপিজি করা। কেএস মানি সেরা গাড়ি একজন কমেন্টস করছে, থ্যাংক ইউ। কি মিতাকে চমৎকার লাগতেছে, ধন্যবাদ। কোন জায়গায় আবার বলতেছি? তেজগাঁ নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে। হ্যাঁ। ওকে, এই এলিয়নটার প্রাইস কত লক্ষ? এটার প্রাইস হচ্ছে আঙ্কেল 21,50,000। 21,50,000 10 এর মডেল। হ্যাঁ। 10 এর গাড়ি আপনি আসেন, আইসা দেখেন, চালান। 10 এর গাড়ি অন্য জায়গায় আরো কমেও পাইতে পারেন, বাট গাড়িতে মিলবে না। গাড়িতে তফাৎ আছে অনেক। এটা আপনার 10 এর গাড়ি 21,50 এলপিজি করছে মাত্র 1 মাস হয়েছে। ধরতে গেলে আপনি তেলের গাড়ি যদি এলপিজি করেনও, আপনার করা খরচ লাগতেছে না, নতুন এলপিজি পাচ্ছেন। আচ্ছা, এক্সেলটা কত মডেল? এক্সেল হচ্ছে 14 এর মডেল, 17 তে রেজিস্ট্রেশন। এটা হচ্ছে এক্সপেন্ডারের প্রাইস আমরা 37 লাখ চাইছিলাম না? 37 লাখ টাকা। হ্যাঁ। আচ্ছা, এদিকে দেখেন, এটা হচ্ছে আপনার সানরুফ সহ এক্সটেল। এটা কিন্তু আপনার জেনতেন এক্সটেল না, সানরুফ আছে, লেদার সিট, আপনার এই যে পুলিশ স্টেপ আছে পাশে, 360 ক্যামেরা, লেদার সিট, 2 সিট হিটার, সানরুফ, অ্যান্ড্রয়েড প্লেয়ার বেশ বড়, পুশে স্টার্ট। তারপর সামনে আসেন, প্রজেকশন লাইট আছে, দেন 360 ক্যামেরাও আছে। এটার প্রাইস কত? এটা আস্কিং প্রাইস হচ্ছে 3550। মডেল 14 মডেল, 17 তে রেজিস্ট্রেশন। 35,50,000, 14 মডেল। হ্যাঁ। গুড জব হাসান ব্লগস লেখছেন, প্রিন্স বিদ্যুৎ ভাই, থ্যাংক ইউ। তো ওই কর্নারের গাড়িটা, ও কর্নারটা ব্লুবার্ড আছে। ব্লুবার্ড শিল্পী আছে। আমরা ব্লুবার্ড আজকে কিন্তু একটা দেখাইছি 5 এর মডেল, আর এখানে আরো একটা আছে। এটা হচ্ছে, এটা কালারও আসলে ব্লু। ব্লুবার্ড, ব্লুটা ব্ল্যাক, এটা তো ব্ল্যাকের মধ্যে কি ব্লু মিকা ব্লু ভাব আসতেছে। হ্যাঁ। এটা মডেল কত? এটা 6 এর মডেল। আগেরটা ছিল 5 এর, এটা হচ্ছে 6 এর। দুইটা ব্লুবার্ড শিল্পী, দুইটাই তেলের গাড়ি, দুইটাই 1500 সিসি। এটার দাম কত লুৎফর? এটা আপনার রেজিস্ট্রেশন 17 তে। এটা আস্কিং মেবি 1380। এটা দেরিতে রেজিস্ট্রেশন হওয়ার কারণে একটু দাম একটু বেশি। 17 তে রেজিস্ট্রেশন, 17 তে রেজিস্ট্রেশন করা গাড়ি, 26 সিরিয়াল, মিরপুর বিআরটির নাম্বার। তাহলে আমরা আজকের লাইভে কিন্তু কথা বলা গ্লোরি দেখছি 21 এর মডেল, এবং আজকে 7 সিটার একটা এক্সপেন্ডার গাড়ি দেখছি 21 এর মডেল। আচ্ছা, তিনটে স্পেশাল গাড়ি। একটা হচ্ছে সিএচ4টা, অনেক ভালো মাইলেজ পাবে। 18 মডেল গাড়ি, মাইলেজ অনেক ভালো, লুৎফর নিজে চালাইছে। হ্যাঁ, এটা আপনার 30 এর কাছাকাছি মাইলেজ পাইছে। অরিজিনাল অডোমিটার আছে হচ্ছে 42,000। আচ্ছা। আর এক্সপেন্ডারটা অরিজিনাল অডোমিটার হচ্ছে 9300। এখানে কোনো ফেক নাই, কোনো কম নাই। আমি অরিজিনাল মাইলেজ কমাই না। আচ্ছা। আর গ্লোরিতে মাইলেজ হচ্ছে 18,000, 21 এর গাড়ি, 7 সিটার গাড়ি। এটা হচ্ছে আপনার মনের মতো একটা জিপ, অল্প টাকার মধ্যে। আমি নেক্সট লাইভে একটা ল্যান্সার গিফট দেখাবো কাস্টমারদের জন্য উপহার আমার। আর এর পরের লাইভে একটা আমি 111 দিব,
বাংলাদেশের বেস্ট ট্রিপল ওয়ান, এরকম আপনার মনে করেন 10 লাখ টাকা হলে আপনি ট্রিপল ওয়ান এরকম কিনতে পারবেন না তাই এমন। এই আজকের লাইভে দেখবো ওটার জন্য তোমার বুকিং দিয়ে দিছে কেউ। 88,000 মাইলেজ, এখন পর্যন্ত তেলের কুলেন্টের ভিতরে এখনো কুলেন্ট ভরা, পানি ভরা নাই। বাহ, আর্মির ব্রিগেডিয়ারের গাড়ি, আমি আপনাকে এটা আগামী সপ্তাহে গিফট করব, দেখেন। তুমি এটা মনে হয় লাইভে দিতে পারবা না, এর আগে তোমার এর আগে আমার তোমার কাছ থেকে কেউ নিয়ে নিবে। বাংলাদেশে এক পিস বললাম তো 10 লাখ টাকা হলে আপনি কিনতে পারবেন এটা। আচ্ছা, এখানে সেন্সর আছে, পার্কিং সেন্সর আছে, Parking sensor আছে। এবং 1500 সিসির গাড়ি। গ্লোরিটা যদি কেউ নিতে চান আপনারা তেজগাঁতে আইসা লুথরকে ফোন দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা আছে, হ্যাঁ হ্যাঁ, আশা করি একটা ভালো গাড়ি পাবেন এবং কম প্রাইসে পাবেন। তো কেএস কারভেলিতে আসার জন্য আপনাদেরকে ওয়েলকাম করে আজকের লাইভ এখানে শেষ করছি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আর ভাতিজার পাশে থাকেন। হাসান ব্লগসের পাশে না থাকলেও চলবে, ভাতিজার কাছে দোয়া করেন থাকেন, আমাদের জন্য, আপনারা সাথে সবাই। থাকেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব আপনাদের সাধ্যের মধ্যে একটা ভালো গাড়ি খুঁজে দেওয়ার। থ্যাংক ইউ সবাইকে, জুমা মোবারক আবারও, আল্লাহ হাফেজ।